হয়েছিল? আমি বিজেপি করি বলে আমাদের পাশাপাশি লোক সব টিএমসি করে, আমি বিজেপির প্রচার করছি, ফ্ল্যাগ নিয়ে যাচ্ছি, মিটিংয়ে যাচ্ছি, তার জন্য আমাকে অ্যাটাক করলো, মারধর করলো, আমাকে মাথায় বাড়ি মারলো, ফাটালো। না, আপনি বিজেপি সক্রিয় কর্মী? হ্যাঁ, সক্রিয় করে আমি সাধারণ সমাজ, সক্রিয় করবি সাধারণ সমাজ। যারা মারধর করলো এরা কি দিয়ে মারধর করলো? লাঠি দিয়ে, বাটাম, এক দেড়ে বাটাম দিয়ে ফার্স্টে আমার মাথায় বাড়ি মারলো, কোনো কথা কোনো কিচ্ছু না। ছুটি আসির পর মাথায় বাড়ি মারলো, তারপর আবার বাড়ি মারলো। আমি দেখ মারিস নি কেন মারছিস, আমার কথা শুনলো না, শুধু ওর বাবা বলছে মেরি ফেল। এবার ও ছুটে এসে বাড়ি মারলো, পরপর 4খানা বাড়ি মারলো। পরে আমি মাথার উপরে পড়ে গেছি, ধরে একটা বাড়ি মারলো। আমার ছোটো ছেলে যখন ওই যাতে ছুটে আসতে আমার হাঁককে মহাদেব ছুটে ওর দিয়ে গেল, ওর বাবা এসে বলতে মেরি ফেল বলে আমার এখানে শুধু একাই পেটাচ্ছে। আমি শুয়ে পড়িস, তখন আমি বলি সবন্ধ আমার বলো না, আমি মরে গেলাম বল তোর মেরি ফেল বলে বাড়ি তারপরে লোকজন হামিয়ে গেল। তখন আমার জ্ঞান ছিল না, আর আমি বলতে পারি। কি নাম আপনার? আমার নাম সনাতন গায়েন। যারা মারধরগুলো তাদের নাম? স্বপন মণ্ডল সুদীপ, মহাদেব মণ্ডল স্বপন, স্বদেশ মণ্ডল স্বপন। এরা কারা? ওরা তো টিএমসি। তৃণমূলের লোক। আপনার নাম কি? আমার নাম সনাতন গায়েন গণেশ। কজনকে মারধর করেছে আপনাদের? আমাদের মেরেছে পর করে 4 জন, তবে আমার বেশি আঘাত করেছে, অ্যাটাক করেছে আমাকে বেশি। বাবা গেছিল ওখানে জমিতে ওদের বাড়ির সামনে, সেখানে তো আমরা ছিলাম বাড়িতে। এবার হঠাৎ বাবাকে মারলো। এবার আমরা বাবার সাউন্ড শুনতে পেয়ে ছুটে গেছি। যাওয়ার পরে দেখছি বাবাকে মেরে মাথা ফেটিয়ে বাবা পড়ে আছে, তাও মারছে। এবার আমি গেছি, আমি ঠেকাতে গিয়ে আমরা তো হঠাৎ গিয়েছি বাবাকে ঠেকাবো বলে, এবার আমাকেও মারছে। এবার আমার দাদাকে হাঁক দিয়েছি, দাদা আসছে, দাদাকেও মেরেছে। এবার তারপর লোকজন অনেক জড়ো হয়ে গেছে। তারপর বাবাকে মারধর করার কারণ কি? কারণ তো ওই একটা সমস্যা, দাদা তোমার হচ্ছে বিজেপির সঙ্গে ঘোরে। এবার ওখানে একটু ঝামেলা হয়েছিল, তাই বাবাও বিজেপি করে? আমরা টোটালি বিজেপি। যারা মারধর করলো তারা কি করে? তারা টিএমসি, তৃণমূল করে। আজ কচুখালীতে ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা সনাতন গায়েন, তিনি প্রথম থেকেই ভারতীয় জনতা পার্টিটা করেন। হঠাৎ মাত্র অতর্কিত তৃণমূল কংগ্রেসের কিছু হারমাত তারপরে এমনভাবে অত্যাচার করেছে, তার মাথা ফেটে গেছে, সে এখন আইসিইউতে ভর্তি রয়েছে, সে জীবন মৃত্যুর সঙ্গে তার লড়াই চলছে। আমি এই তৃণমূল হারমাতদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের নেতা অভিষেক ব্যানার্জি যেটা 5 তারিখ গোসবার মাটিতে এসে বলে গেছিল ডিজে চলবে, প্রতিশোধ নেবে, এই প্রতিশোধের স্প্রেয়ায় এত সহজে আপনারা রপ্ত হবেন না। ভারতীয় জনতা পার্টি কিন্তু কোনো কারণে চুরি পরে বসে থাকবে না। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার উপরে যদি কোনো রকম আক্রমণ হয়, তাহলে এখানকার ভারতীয় জনতা পার্টি সেই কার্যকর্তাকে বাঁচানোর জন্য যখন ঐক্যবদ্ধভাবে ব্যারিকেড করে ঝাঁপাবে, আপনারা বঙ্গোপসাগরে কিন্তু ঝাঁপ দিয়ে রক্ষা পাবেন না। তাই আপনাদের বলছি, থেমে যান। উৎসবের মেজাজে নির্বাচন কমিশনার যে প্রক্রিয়া চালু করেছে, যার ভোট সে দেবে, সেই প্রক্রিয়া আপনারা ব্যস্ত হয়ে পড়ুন। 4 তারিখের পরে দেখবেন আপনাদের তৃণমূল কংগ্রেস ধুয়ে মুছে ছাপ হয়ে গেছে। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এই রাজ্যে প্রথম সরকার গঠন হচ্ছে এবং গোসবা ব্লকে এই হারমাত সুব্রত মণ্ডল ঐতিহাসিক ভোটে পরাজিত হচ্ছে, শুধু সময়ের অপেক্ষা মাত্র। বিজেপির কর্মীরা কালকে রাতে কচুখালীতে মার খেয়েছে, কিন্তু তৃণমূল কর্মীদের উপরে দোষী সাব্যস্ত হচ্ছে। আপনি কি বলছেন? শুনুন, এই বিজেপিরা সবসময়ের জন্য যা কিছু ঘটনা ঘটবে সব তৃণমূলকে দায়ী করে, কিন্তু এটা আপনারা ভালো করে খোঁজ নিয়ে দেখুন। কচুখালীতে যে ঘটনা ঘটেছে একটা পারিবারিক ঘটনা, তো পারিবারিক ঘটনায় কেউ যদি মারামারিতে লিপ্ত হয়, সেটা তৃণমূলকে দায়ী করে, সেটা আমাদের কিছু বলার নেই। তবে আমি বলবো বিজেপি যত দিন এগিয়ে আসছে, হারার আতঙ্কে এই ধরনের ঘটনাগুলো বা এই ধরনের বিষয়গুলোকে মানুষের কাছে তুলে ধরবার চেষ্টা করছে, একটা পারিবারিক গণ্ডগোলকে পার্টির মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। বরং কচুখালীতে এই ঘটনার বাইরে বালিটুতে অটো পুড়িয়ে দেওয়া, সৌম্যনগরে তৃণমূল কর্মীকে গুলিবিদ্ধ করা, এবং গতকাল রাত্রে আপনারা দেখুন কুমিরমারিতে শেখর গায়েন এবং তন্ময় গায়েন বলে আমাদের 2 জন কর্মীকে
কিভাবে মারধর করেছে, তারা ছোট মোল্লাখালীতে হসপিটালাইজড আছে। ফলে একটা দল সবসময় আমাদের উপর ইট মারছে, পাথর মারছে, আমরা তবুও বিশ্বাস ভরসা রেখেছি যে এদেরকে আমরা যেন ফুল ছড়িয়ে দিতে পারি। কিন্তু এই বিশ্বাস বেশি দিন আমাদের দলের কর্মীরা বিশ্বাস রাখবে না, কারণ যত রকম দুষ্কর্ম তারা ঘটাচ্ছে এবং এই মিথ্যাচার করে বেড়াচ্ছে। আর এই কচুখালির ঘটনাটা সম্পূর্ণ একটা পারিবারিক ঘটনা। সেই পারিবারিক ঘটনাটাকে দলীয় ইস্যু করে, পার্টি ইস্যু করে তৃণমূলকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। এ সমস্ত করে কোনো লাভ হবে না। গোসাবাতে বিপুল সংখ্যক ভোটে সুব্রত মণ্ডল জিতবে, তা শুধু সময়ের অপেক্ষা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।